আমরা যারা নামাজ পড়তে আসি অনেক সময় দেখবেন যে আমাদের মসজিদ হোক বা অন্য কোথাও যখন আমরা নামাজ পড়ি, সামনে যদি একটু ধুলো বালু থাকে আমরা কি করি, এটার একটা সেজদায় যাওয়ার আগে একবার পরিষ্কার করে তারপরে আমরা অনেক সময় সেজদায় যাই। এরকম হয় কিনা? কথা বলেন। আমার চোখের সামনে একটু ধুলা আমার চোখের সামনে ভেসে উঠলো, বা কয়েকটা কাঙ্কর আমার একটু ভেসে উঠলো, আমি কি করলাম, সেজদা দেওয়ার আগে একবারে পরিষ্কার করে তারপরে আমি সেজদায় গেলাম। এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে। এই সম্পর্কে শরীয়তের মাসলা এসেছে, নামাজ পড়াকালে সাজদার স্থান থেকে কঙ্কর সরানো মাকরুহে তাহরিমা। কঙ্কর সরানো, ধুলো বালু সরানো সেটা মাকরুহে তাহরিমা। যদি এমন কঙ্কর হয় যেটার কারণে সেজদা দিতে পারছে না, যেভাবে সেজদা দেওয়া নিয়ম রয়েছে, আগে নাক তারপরে কপাল লাগাতে হবে, নাক লাগাতে হবে, যে কঙ্করের কারণে ভালো করে কপাল লাগছে না, ভালো করে নাক লাগছে না, এমন অবস্থায় একবার সরানোর অনুমতি আছে। কয়বার? একবার। সাধারণত একটু ধুলো বালু যদি আমাদের চোখের সামনে ধরা পড়ে বা একটু দৃশ্যমান হয়, এগুলো সরানোর কোনো দরকার নাই। তা এগুলো যদি সে কেউ সরিয়ে নামাজ আদায় করে, এই নামাজটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। আপনি নামাজ পড়তেন, অসুবিধা নাই। আবার নামাজ পড়ার পরে যদি কপাল ধুলো বালু লেগে থাকে, নামাজ শেষ করে সেই ধুলো বালু কপাল থেকে পরিষ্কার করে নেবেন। কেন? আপনি মসজিদে গিয়ে বের হলে কেউ যেন এই কথা বলতে না পারে, দেখো নামাজ পড়ে আসছে, কপালে ধুলো বালু দেখাইতেছে, নামাজ হিসেবে। অর্থাৎ অহংকারিত্বের কোনো প্রকাশ যেন না পায়, সেই জন্য নামাজ শেষ করে কপাল থেকে ধুলো বালু পরিষ্কার করে নেবেন। সামনে কঙ্কর থাকলে সেজদা দেওয়ার অনুপযুক্ত হলে একবার সরানোর অনুমতি আছে। সেজদা দেওয়ার উপযুক্ত হলে সামান্য ধুলো বালু থাকলেও যদি কেউ সরায়, তাহলে সেই নামাজটা তার মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। কথাটা বুঝতে পারছেন? এই সমস্যাটা কিন্তু আমরা অনেক জায়গায় আমরা ফিল করি। নামাজ পড়তে গিয়ে একটু ধুলো বালু থাকলে আমরা পরিষ্কার করে তারপরে মুছে টুছে এখানে আমরা 8-10 সেকেন্ড আমরা সময় ব্যয় করে দিই, তারপরে আমরা সেজদায় যাওয়ার চেষ্টা করি।